ধরে জেলে। এবার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরও মামলার আবেদন। চিন্ময় কৃষ্ণ দাস সহ 164 জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলার আবেদন। আদালত চত্বরে চিন্ময় কৃষ্ণ দাসের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ, আদালত চত্বরে থাকা গাড়ি ভাঙচুরের অভিযোগ এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম 13 দিন ধরে জেলে রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস, কিন্তু আরও মামলার জন্য, তার বিরুদ্ধে আরও মামলা দেওয়ার জন্য আবেদন জানানো হচ্ছে বাংলাদেশের তরফে। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এর আগে আমরা দেখেছি চিন্ময় কৃষ্ণ দাসের তার শুনানি হয়নি, তার আইনজীবীকে মারধর করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে, যে আইনজীবী তার হয়ে দাঁড়াতে চেয়েছেন তাকে হুমকি দেওয়া হয়েছে। এবার তার যাতে জামিন না হয় তার জন্য, তাকে আরও মামলা যাতে দেওয়া হয় তার জন্য আবেদন করা হলো। দেখো, একেবারেই আর শুধু সময়ের অপেক্ষা বলা যায় যাতে মামলা রুজু হয়ে যেতে পারে। তার কারণ আদালতে এই যে আবেদন করা হয়েছে এনামুল হক নামে এক ব্যবসায়ী, তার তরফ থেকে, এবং তার অভিযোগ কি? তার অভিযোগ হচ্ছে আদালত চত্বরে হামলা চালানো হয়েছে তার উপরে এবং তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, এই অভিযোগও তার রয়েছে। এবং এই অভিযোগ মূলত চিন্ময় কৃষ্ণ দাস সন্ন্যাসী তার অনুগামীরা এই ঘটনা ঘটিছে বলে তার ওই এনামুল হকের অভিযোগ। এবং এই যে অভিযোগ, সেই অভিযোগে 164 জনেরও নাম বলা হয়েছে। অর্থাৎ বিষয়টা খুব স্পষ্ট। একদিকে যেমন বিচারের প্রক্রিয়া চলছিল তখন আইনজীবীর অনুপস্থিতি বা বিচার প্রক্রিয়া যাতে না চলে সেই বিষয়টার একটা অভিযোগ উঠেছিল, যে সেই বিষয়টার ওপরে জোর দেওয়া হচ্ছে। অন্যদিকে একের পর এক মামলার পাহাড়ে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে তার উপরে কিন্তু দেওয়া হচ্ছে। তার 1 মাসের, যেটা আমরা দেখেছি যে প্রায় 1 মাসের মতন সময় রয়েছে তিনি জেল হেফাজতেই থাকবেন, এবং সেই ক্ষেত্রে তার জামিনের কোনো রকম আবেদন করার কোনো বিষয় নেই বা জামিনের আবেদন করার কোনো সুযোগ থাকছে না। উপরন্তু দেখা যাচ্ছে যে একের পর এক মামলার পাহাড় কিন্তু তার উপরে দেওয়া হচ্ছে। এবং এই যে যারা অভিযোগ করেছেন সেই পরিপ্রেক্ষিতে সেই শুনানিও কবে হবে সেটা নির্দিষ্ট করে কিছু বলা হচ্ছে না। সেই মামলা রুজু হবে কোন সেকশনে সেটা নিয়েও এখনো পর্যন্ত নির্দিষ্ট কিছু বলা হয়নি। যদিও এই যে দেখা যাচ্ছে যে এর আগে আমরা দেখেছি যে তার গ্রেপ্তারি এবং গ্রেপ্তারির পরে প্রায় 13 দিন অতিক্রান্ত, কিন্তু একের পর এক মামলা কিন্তু তার বিরুদ্ধে দেওয়া হচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে তার যারা অনুগামীরা তাদের নামেও দেওয়া হচ্ছে, সেই ছবিটাই কিন্তু স্পষ্ট হচ্ছে। অন্যদিকে তোমায় জানিয়ে রাখি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে তাদের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এবং সেই বিজ্ঞপ্তি জারি করে তাদের তরফ থেকে বলা হয়েছে যে যারা বিদেশি নাগরিক অর্থাৎ বাংলাদেশের বাইরে যারা থাকেন সেক্ষেত্রে ভারতবর্ষের সঙ্গে থাকো। অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখি যে বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি বাংলাদেশ সরকারের, যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভিনদেশি নাগরিকরা অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রের বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হচ্ছে, না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে এমনই উল্লেখ করা হয়েছে।